হ্যালো স্টুডেন্ট, এখন আমরা বসে দেখি 1.1 এর 6 এর 7 নম্বর অঙ্কটা করব। তো চলো দেখি। এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12। তাহলে দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদের আমি ছোট্ট একটা কনসেপ্ট দিতে চাই। আমরা জানি, ছোট থেকে পড়ে আসছি একক, দশক, শতক, তাই না? তাহলে এই যে এখানে বলেছে সংখ্যা, তাই না? তারপরে যে এই যে অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এগুলো আমরা একটু বুঝে নিই। দেখো, আমরা জানি একক, দশক, শতক এগুলো কি একটা অঙ্কের ঘর, ঠিক আছে? এখানে ধরো 1 বসালা বা 2 বসালা, এখানে তুমি ধরে নাও 5 বসালা, ঠিক আছে? তাহলে এই 5, 2 এগুলো কি একটা অঙ্ক। এবার কথা হচ্ছে যে আমরা সংখ্যা কি করে নির্ণয় করব? এই 5 আর 2 এই পাশাপাশি লিখে দিলাম মানে কি 52 হয়ে যাবে? এটা কি নিয়ম? না। তাহলে নিয়ম কি? চলো একটু দেখে নিই। দেখো, আমরা জানি একক থেকে দশকের ঘরে যদি আসতে হয়, একক থেকে যদি দশকের ঘরে আসতে হয়, তাহলে আমাদের কি করতে হয়? 10 গুণ করতে হয়। ঠিক আছে? আবার যদি আমরা একক থেকে শতকের ঘরে আসি, তাহলে আমাদেরকে 100 গুণ করতে হবে। ঠিক আছে? 100 কি করে? এই যে একক, দশক, শতক, তিনটে ঘর, তিনটে ঘরের জন্য একটা 1 আর দুটো 0। দশক, দশক কি করে? দশকের ঘরে আসতে গেলে 10 কি করে হচ্ছে? এই যে একক, দশক, দুটো ঘর, তাহলে একটা 1 একটা 0। তাহলে এগুলো গুণ করে করে আসতে হবে। যদি 1000 হয় তাহলে কি করতে হবে? একটা 1 তিনটে 0 দিয়ে গুণ করতে হবে। এবার কথা হচ্ছে আমরা সংখ্যা নির্ণয় করব। তাহলে তোমাকে বললো যে সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি লিখছি, দেখো। তাহলে এই যে 5 আর 2 এইটা মিলে কি করে সংখ্যা তৈরি হবে? তাহলে দেখো, এই যে দশকের ঘরে কি আছে? 5 আছে, তাই তো? তাহলে দশকের ঘরে 5 আছে, তাহলে 5 নিলাম আমি। এবার দেখো, এই যে দশক, একক থেকে দশক আসতে হলে কি হতে হয়? 10 গুণ করতে হয়। তাই ইনটু 10 প্লাস এই 2। ঠিক আছে? তাহলে দেখো হচ্ছে কত? 5 10 50 প্লাস 2 সমান সমান 52। তাহলে এটা সংখ্যা আসলো। আবার যদি কেউ ভাবো শতকের ঘরে 7 নিলাম, তাহলে 7 5 2 দিয়ে কি সংখ্যা তৈরি হবে? তাহলে দেখো সংখ্যাটা কিভাবে গঠিত করতে হয়। আমরা সবাই মুখে মুখে বলে দিতে পারবো যে 752 হচ্ছে, কিন্তু সংখ্যাটা কিভাবে তৈরি হচ্ছে আমাকে এটা শিখতে হবে। তাহলে দেখো, আমি শতকের ঘরে আছি, শতকের ঘরের জন্য এই 7, শতকের ঘরে 7 আছে তাই 7। তাহলে আমাকে শতকের ঘরে আসতে হলে কি করতে হয়? 100 গুণ করতে হয়। তাই ইনটু 100। তারপরে দশকের ঘরে আসতে হবে, তাই প্লাস 10 এর ঘরে কত আছে? 5 ইনটু 10 এর ঘরে আসতে হলে কত হবে? 10 গুণ করতে হবে, তাই 10 প্লাস একক ঘরে 2। দেখো 7 ইনটু 100 তাহলে 700 প্লাস 5 ইনটু 10 50 প্লাস 2 কত হলো? 752। তাহলে এই তোমাদের মূল কনসেপ্ট যে কি করে সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে চলো আমরা এর অঙ্কটা করি। দেখো, এখানে দুটি অঙ্ক বলেছে, একক আর দশক, দশক, তাই না? একক আর দশক বলেছে, একক আর দশক স্থানীয়। তাহলে কি কি বলে দেখো, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমাকে দশকের ঘরের যে অঙ্ক সেটা আমি কিন্তু জানি না, তাহলে আমার ধরতে হবে। ধরি দশক স্থানীয় অঙ্কটি x, অতএব তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? দেখো কি বলছে, বলছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। তার মানে কি? তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটি সমান কি হবে? দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এটা, তাই তো? তাহলে এই যে একক আর দশক মিলে আমরা যেমন সংখ্যা তৈরি করছিলাম, তাই না? এবার দেখো সংখ্যা করতে হবে। দেখো বলছে এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে, তাহলে আমাকে একটা সংখ্যা করতে হবে, তাই না? অতএব সংখ্যাটি, তাহলে বলতো সংখ্যা তৈরি করার নিয়ম কি? তাহলে প্রথমে লাগবে দশক স্থানীয় অঙ্কটাকে। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত? x। এবার যেহেতু দশক ঘরের অঙ্ক আসছে আমি, তাই কি হতো? 10 গুণ করতে হবে ইনটু 10 প্লাস এককের ঘরের অঙ্কটা x প্লাস 6, এটা কি সংখ্যা। এবার দেখো শর্ত আমাদের কি বলেছে, তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ। এবার বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাই তো? যে অঙ্কদ্বয়ের যে গুণফল সেটা কি সংখ্যার চেয়ে 12 কম। তাহলে এটাই আমাদের কি শর্ত মতে, এটা আমাদের শর্ত, তাই তো? শর্ত মতে লিখি আমরা। কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্ক কোনটা? এই যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, এদের গুণফল। তাহলে এই x আর এই x প্লাস 6 এদের যে গুণফল, এটা কি বলেছে? সংখ্যার থেকে 12 কম। তাহলে সংখ্যা কোনটা? এটা। তাহলে 10x প্লাস
এক্স প্লাস সিক্স, এখান থেকে কত 12 কম, এটাই কি শর্ত মতে। তাহলে এবার সিম্পল ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x সমান 10x প্লাস এক্স প্লাস 6 মাইনাস 12, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 10x প্লাস এক্স, তাহলে 11x, তাহলে 11x 6 থেকে সরি 12 থেকে 6 বাদ, তাহলে মাইনাস 6, তাহলে এই ধারে আসলে কি হবে প্লাস 6, প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি হবে এক্স স্কোয়ার, দেখো এখানে 6x আছে আর এখানে 11x আছে, তাহলে 11x থেকে 6x বাদ দিলে কত হবে মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণীয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যেই জায়গাটা তোমরা বুঝতে না পারবা ওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।